আমরা 2022-এ যে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় যেটা পরিবর্তন করেছি, আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে এই পদক বাছাই করতে গিয়ে যারা শ্রেষ্ঠ হয়, শ্রেষ্ঠ হতে যেয়ে আমরা আসলে শ্রেষ্ঠ বাছাই করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যে একেবারে কাছাকাছি, শ্রেষ্ঠ না হলেও শ্রেষ্ঠের কাছাকাছি অনেক আমরা প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী এবং প্রতিভা বা ব্যক্তি প্রতিষ্ঠানকে পায়। আমরা মনে করেছি যে তাদেরকেও আসলে যদি আমরা একটু রিকগনিশন দিতে পারি, অ্যাটলিস্ট পদক দিতে না পারলেও তারাও উৎসাহিত হয়। যে কারণে 2022-এর নীতিমালায় আমরা শ্রেষ্ঠত্বের পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী যারা আছেন তাদেরকেও আমরা একটা সনদ প্রদানের মাধ্যমে তাদের অবদানকে আমরা স্বীকৃতি প্রদানের জন্য আমরা এই নতুন নীতিমালায় আমরা অন্তর্ভুক্ত করেছি। এবং যেই কারণে এই বছর আমরা এই 54 জনের বাইরেও জাতীয় পর্যায়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী আরও 72 জনকে আমরা একটা রিকগনিশন আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে দিব, যাতে তারাও উৎসাহিত হয় যে তারা একেবারে শ্রেষ্ঠ না হলেও শ্রেষ্ঠত্বের কাছাকাছি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে এটা পৌঁছেছে। তো প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে আমাদের এই প্রাথমিক শিক্ষায় আমাদের যে জাতীয় পর্যায়ে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, আমরা এই 2023 পার হয়ে 2024 এসে অনেকগুলো জাতীয় পর্যায়ে লক্ষ্যমাত্রা আমরা যেটা আমাদের টার্গেট, ন্যাশনাল টার্গেট, আমরা ফুলফিল করতে সক্ষম হয়েছি। এবং কিছু চ্যালেঞ্জ আমাদের এখনও আছে। বিশেষ করে আমাদের কিছু লক্ষ্যমাত্রা যেটা ছিল 2023-এর মধ্যে অর্জন করা, এর মধ্যে অন্যতম ছিল যে আমাদের নির্দিষ্ট পরিমাণ ওয়াশ ব্লক তৈরি করা, জরি পড়া একটা নির্দিষ্ট মাত্রায় কমিয়ে আনা, তারপর নেট এনরোলমেন্ট একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছানো, এগুলো আমরা অর্জন করেছি। পাশাপাশি আমাদের 2030 সনে যে আমাদের এসডিজি টার্গেট ছিল যে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত আমরা 1:30-এ নামিয়ে আনতে হবে। এটি একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড। আমরা ইতিমধ্যে 2024-এর শুরুতেই আমরা এই আপনারা দেখেছেন এবার যে অ্যানুয়াল প্রাইমারি স্কুল সেন্সাস রিপোর্ট যেটি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা দেখেছেন যেটা অলরেডি 1:29-এ নেমে এসেছে। আমাদের আরও অনেক চ্যালেঞ্জ আছে, যেমন আমরা এখন মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন, এটি আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। যে কারণে আমরা এই মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করতে গেলে আসলে এককভাবে শুধুমাত্র প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে সম্ভব নয়। এখানে সকল অংশীজনদের সহযোগিতা এবং সর্বাত্মক সহযোগিতা এবং যারা আমাদের বিভিন্ন অংশীজন যারা আছেন তাদের সক্রিয় অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।